আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কৃষি বিষয়ক চ্যানেল কৃষি ডায়েরি 360 আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা আমাদের ধানে যখন শীষ বের হয়, গর্ভ অবস্থা থেকে শীষ বের হয়, আসলে এই ধানটা শীষ বের হয়, শীষটা গড়িয়ে গেছে। তো তার আগে একটা সময় থাকে, এই দেখতে ঠিক এইরকম। দেখেন এখানে ধানের কিন্তু ফুল রয়েছে, যে ধানের ভিতরে ফুল রয়েছে, এই ফুলগুলো থেকেই কিন্তু আসলে পরাগায়ন হয়। আসলে এই সময়ে যখন প্রত্যেকটা গোছা, প্রত্যেকটা সীসার ধান এরকম অবস্থায় থাকবে, তখন 4 থেকে 5 দিন এরকম অবস্থায় থাকে। তো এই সময়টাতে আমাদের কিন্তু জমিতে নামা বা জমিতে কোনো স্প্রে করা যাবে না। এই সময় বিভিন্ন ধরনের উপকারী পোকা বা পরাগায়ন করার জন্য যেই কীটপতঙ্গগুলো আসে, সেই পোকাগুলো এসে এই ফুলকে পরাগায়ন করে এবং ধানের ভিতরে দুধ হয়, সেখান থেকে আমাদের কিন্তু চাল হয় বা ধান হয়। তো এই সময় যদি আমরা কীটনাশক স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের এই পোকাগুলো আসবে না জমিতে এবং পরাগায়নও হবে না। তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আশানুরূপ ফলন হবে না এবং ধান চিটা হবে বেশি। আমরা যদি এই সময় কীটনাশক স্প্রে করি, ধানের পরাগায়নে ব্যাঘাত করি, তাহলে কিন্তু আমাদের ধানের চিটা হবে। তো এই সময়তে আমরা যারা স্প্রে করি, অবশ্যই আমি এই সময়তে বলতে ধানের যখন এইরকম একদম ফুল বের হবে, এই সময় এই দেখেন এই গোছটাতে, এই শীষটাতে বোঝা যাচ্ছে যে ফুল বের হয়েছে কিছুটা। আমার ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা ফুল, প্রত্যেকটা ধানের মাঝখান থেকে একটা করে ফুল বের হয়েছে। তো এই সময় আমরা হচ্ছে যে কোনো স্প্রে করব না। যদি আমাদের স্প্রে করতে হয়, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, 4 থেকে 5 দিন অথবা 5 থেকে 7 দিন। এই সময়ের মধ্যে ফুলগুলা যখন ঝরে যাবে বা পরাগায়ন হয়ে যাবে, তখন আমরা স্প্রে করতে পারবো। আমরা এই সময়ে কৃষকেরা দিয়ে থাকি হচ্ছে ফুলিকোর অথবা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ, এই ধরনের যে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক আমরা দিয়ে থাকি। তো এইগুলা কিন্তু আমরা এই যখন একদম ফুল বের হয় এই সময়তে দিব না। আমরা ধানগুলো যখন হালকা একটু, যেমন দেখেন এখানের কিন্তু এই ধানটার এইগুলার কিন্তু সব কিন্তু হচ্ছে যে আপনার ফুলগুলো ঝরে গেছে, ধানটাও এরকম বাঁকা একটু হেলে গেছে। তো এরকম হেলে গেলে তখন আমরা স্প্রে করব অথবা তার আগে স্প্রে করব। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের এই ধানের যখন ফুল থাকে তখন স্প্রে করা যাবে না। তাহলে কিন্তু আমাদের ধানের ছিটে হওয়ার সম্ভাবনা থাকে এবং ধানের ফলন অনেক গুণে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম কৃষি বিষয়ক তথ্য, ধান, গম, ভুট্টা, যে কোনো বিষয়ে আমি কৃষি রিলেটেড সব ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখতে থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।